বন্ধুরা, আমরা দেখেছিলাম যে ডেভিল সার্ভেন্ট ক্রাইস বেইকে একটি ডেভিল হর্ন দিয়েছিল, যার সাহায্যে বেই এর ম্যাজিক সেন্স পাওয়ার অন্য ম্যাজিশিয়ানের তুলনায় বেড়ে গিয়েছিল। এর সাথে ক্রাইস তাকে এক পেয়ার চার্মিং আইও দিয়েছিল। এরপরে আমরা দেখি যে বেই তার নিজের হিউম্যান ওয়ার্ল্ডে চলে আসে, যেখানে সে তার নিজের রুমে বসেছিল। আর তখনই তার রুলিং এম্পায়ারের মধ্যে হয়ে যাওয়া তার সেই জন্মের সব কথা মনে পড়তে শুরু করে দেয়। এতে বেই সেখানে চিৎকার করতে থাকে, আর এসে সাথে সাথে আমাদের সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখি বেই নিজের চোখ খুলে নিজের সামনে কিছু লোককে দেখে, যারা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে বেই সেখানে বিবিকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। তখন বিবি বলে আমরা একটা পাইরেট শিপের মধ্যে আছি। এটা শুনে বেই সেখানে ক্রাইসের উপর অনেক রেগে যায়, আর সে বিবিকে বলে তোমরা ম্যাজিক পাওয়ার দিয়ে এদেরকে হারিয়ে দিওনি কেন। এটা শুনে বিবি বলে আমরা ইসল্যান্ড থেকে বার হবার পর আমরা অনেক উইক হয়ে গেছি, তাই নিজেদেরকে এখন রিস্টোর করতে হচ্ছে। তখনই বেই দেখে বিবি তাকে হিল করছে, এই জন্যে বেই সেখানে তার হাত ধরে নেয় আর বলে যে তুমি তোমার মেন্টাল পাওয়ার দিয়ে আমাকে হিল করছো, তুমি কি পাগল হয়ে গেছো। কিন্তু বিবি সেখানে কিছুই বলে না। আর আমরা দেখি যে জোহানা সেখানে সেই পাইরেটদের সাথে ফাইট করছিল, তখনই সেখানে তাদের লিডার চলে আসে, যার উপর জোহানা হামলা করলে সে অনেক সহজে জোহানার হামলাকে আটকে নেয় আর তাকে দূরে ঠেলে ফেলে দেয়। তখনই বেই জোহানাকে বলে তুমি পিছনে চলে আসো, আমি এদেরকে দেখে নিচ্ছি। কিন্তু জোহানা তার কথা শোনে না, তাই বেই নিজের চার্মিং আইয়ের পাওয়ারকে ব্যবহার করে আর জোহানাকে বলে পিছনে যেতে। এটা করতেই জোহানা সেখানে চুপচাপ বেইয়ের কথা শুনে পিছনে চলে আসে, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে এটা কেন করছে। তখনই আমরা দেখি বেই সেই সব পাইরেটদেরকে বলে যে তোমরা যদি না আমার কথা শোনো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এটা শুনে সেই সব পাইরেটসরা সেখানে হাসতে শুরু করে দেয়, আর তাদের লিডার বেইকে বলে তুমি এখন অনেক বাচ্চা আছো, তাই তুমি ঘরে যাও আর খাবার খাও। এটা শুনে বেই নিজের কাছ থেকে একটা জার বের করে নেয়, আর এটাকে দেখেই তারা সবাই ভয় পেয়ে যায়। আর ক্যাপ্টেন বলে এই ছেলেটা এত কম বয়সে একটা ম্যাজিশিয়ান, আর সে তার সাথীদেরকে বলে যে যে এই ম্যাজিশিয়ানকে মারতে পারবে তাকে আমি একটা বড় প্রাইজ দেবো। এটা শুনে সেই সব লোকরা বেইয়ের উপর হামলা করতে যায়, কিন্তু বেই তখনই নিজের সেই ডেভিল হর্নকে অ্যাক্টিভ করে দেয়। আর বেইয়ের এই রকম পাওয়ার দেখে জোহানা আর বিবি সেখানে অনেক অবাক হয়ে যায় আর ভাবে যে বেই এটা কী করে করলো। আর তখনই সেই জারের মধ্যে থেকে ফায়ার অ্যাটাক হতে শুরু করে, যার কারণে কোনো পাইরেটসই বেইয়ের কাছে আসতে পারছিল না এবং তারা ভয়তে সবাই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিচ্ছিল। এরপর বেই সেই ম্যাজিক্যাল জারটিকে পাইরেটসদের লিডারের দিকে ফেলে দেয়, যেটা দেখে তারা অবাক হয়ে যায় আর ভাবে এই ম্যাজিশিয়ানটা নিজের ওয়েপেনকে ফেলে দিল কেন। কিন্তু সেই পাইরেটস কিছু বোঝার আগে বেই সেখানে সেই জারটাকে ব্লাস্ট করে দেয়, আর এই ব্লাস্টের ফলে সেই শিপের ক্যাপ্টেন হাওয়ায় উড়ে চলে যায়। এরপরে শুনে আমরা দেখি যে বেই সেখানে সেই শিপটির ফ্ল্যাগটাকেও চেঞ্জ করে দিয়েছিল। এর মানে বেই সেই শিপটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, আর সেই শিপটার নাম দিয়েছিল ব্ল্যাক মাউন্টেন। আর আমরা দেখি যে বেইয়ের এই নামটা দেওয়ার পর সেই শিপে থাকা পাইরেটসরা অনেক খুশি হয়ে যায়, আর তারা সবাই বেইকে নিজেদের নতুন মাস্টার হিসাবে মেনে নেয়। তখনই জোহানা সেখানে বলে যে আমরা এদেরকে ছেড়ে দিচ্ছি কেন, আমরা তো এদেরকে মেরে দিতে পারি। এই কথাটা শুনে বেই বলে যে তুমি বোকা আছো, আমরা কেনই বা এদেরকে মারবো, এদের কারণেই তো আমি এই ব্ল্যাক মাউন্টেন শিপটাকে পেয়েছি, যেটা একটা অনেক বড় শিপ।